আবার ফিরে এসেছি ধারাবাহিক করুণাবতারের আরেকটি নতুন পর্ব নিয়ে। আমি শ্রী চয়ন ভট্টাচার্য দেব শর্মা। আমরা এই চলতি বছর 1432 বঙ্গাব্দের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা উপলক্ষে একটি বিশেষ ব্রতে ব্রতী হয়েছিলাম, যে ব্রতটি হচ্ছে শ্রীমান মহাপ্রভুর দিব্য জীবনী সম্পর্কে আলোচনা। এখনো পর্যন্ত আমরা তার জীবনী যে আলোচনা করছিলাম, সেই আলোচনা প্রসঙ্গে অগ্রসর হয়েছিলাম সর্বমোট 7টি পর্বে, এবং এর আগের পর্বে আমরা জেনেছি শ্রী মহাপ্রভুর সঙ্গে অর্থাৎ শ্রী গৌরহরির সঙ্গে মা বিষ্ণুপ্রিয়ার বিবাহ লীলা। আজ ধারাবাহিক করুণাবতারম ছোট্ট নিমায়ের পরবর্তী পর্ব, 8ম পর্ব। আমরা এই পর্ব শ্রবণ করছি পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় রচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থ থেকে। তবে চলুন শুরু করা যাক আজকে আমাদের ধারাবাহিক শ্রী করুণাবতারম ছোট্ট নিমায়ের 8ম পর্ব। ওম অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তমেন চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। आनंद लीलामय विग्रहाय हेमावदिव्यच्छवे सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय श्री चैतन्य चंद्राय नमो नमः। यस्वैव पदाम्बुज भक्तिरभ्या प्रेमाविधान परम ओमर्थः तस्मै जगन्मंगलाय श्री चैतन्य चंद्राय नमो नमः। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वंभरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नित्यानन्दमहं वन्दे कर्णे लम्बितकुण्डलम् चैतन्याग्रजरूपेण पवित्रीकृतभूतलम्। ॐ सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। শুরু হচ্ছে পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় রচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের 1ম খণ্ডের 7ম অধ্যায়। আমাদের ধারাবাহিক করুণাবতারম ছোট্ট নিমায়ের 8ম পর্ব। যে প্রভু আছিলা অতি পরম গম্ভীর, সেই প্রভু হইলা প্রেমে পরম স্থির। শ্রী চৈতন্য ভাগবত। এইরূপে আন্দাজ 2 বৎসর গত হইল। এই 2 বৎসরে নিমাই কিঞ্চিত স্থির হইলেন। এই 2 বৎসর শচীর আনন্দের সীমা ছিল না। এক দিবস শচীর নিকট নিমাই গয়া ক্ষেত্রে যাইবার জন্য অনুমতি চাইলেন।
তিনি পিতৃ ঋণ শোধ করিতে যাইবেন। শচী নিমাইকে নিষেধ করিতে পারিলেন না। তবে সঙ্গে নিমাইয়ের মেশো চন্দ্রশেখর আচার্য চলিলেন এবং নিমাইয়ের অনেক শিষ্য সঙ্গে চলিলেন। আশ্বিন মাসে বাড়ির বাহির হইলেন। গঙ্গার ধারে ধারে চলিয়া মন্দারে আসিয়া নিমাইয়ের বড় জ্বর হইল। এই নিমাইয়ের প্রথম পীড়া, শেষ পীড়াও বটে। ইহাতে সকলে চিন্তিত হইলেন। চিন্তিত হইবার কারণ ছিল, জ্বর কিছু কঠিন বলিয়া বোধ হইল। তখন নিমাই তাহার নিজের চিকিৎসা নিজেই করিলেন। তিনি বলিলেন যে সেখানকার ব্রাহ্মণের পাদদক আনা হোক। তাহাই করা হইল। আর উহা পান করিবা মাত্র তাহার শরীরের সমুদায় জ্বর ছাড়িয়া গেল। নিমাইয়ের এই পীড়া লইয়া মহাজনগণ কিছু কিছু বিচার করিয়াছেন। কেহ কেহ বলেন যে সে দেশের ব্রাহ্মণগণের আচার দেখিয়া নিমাইয়ের কোন কোন সঙ্গী মনে মনে উহাদিগকে ঘৃণা করিয়াছিলেন। নিমাই ব্রাহ্মণের মাহাত্ম্য দেখাইবার জন্য এই জ্বরের রঙ্গ করিলেন মাত্র। কেহ কেহ এ রোগের অন্যরূপ কারণও বলিয়া থাকেন। জ্বরের উদ্দেশ্য শরীরের যন্ত্রকে পরিষ্কৃত করা। নিমাইয়ের দেহযন্ত্রে কোনো ময়লা ছিল, কিন্তু তিনি পৃথিবীতে আসিয়া এ জগতের নিয়মাধীন হইয়া দেহ ধারণ করিয়াছিলেন। এই পৃথিবীর ময়লাতে সেই যন্ত্রটিতে কিছু ময়লা হইয়াছিল, আর জ্বর হইয়া উহা পূর্বের ন্যায় বিশুদ্ধ হইল। এ কথা বলিবার তাৎপর্য এই যে এই জ্বরের অল্পকাল পরে তিনি আর এক রূপ হইলেন। নিমাই পণ্ডিত আর পূর্বের মতো রহিলেন না। গয়ায় গমন করিয়া নিমাই 2 কর জুড়িয়া গয়া ধামকে প্রণাম করিলেন। তখন নিমাইয়ের চাঞ্চল্য নাই, দ্রুত গমন নাই, হাস্য কৌতুক নাই। ধীরে ধীরে গমন করিতেছেন। অতি গম্ভীর ভাবে সমুদায় কার্য করিতেছেন। ভক্তি উদ্দীপক যাহা দেখিতেছেন তাহাই প্রণাম করিতেছেন। ক্রমে গয়ার সমুদায় কার্য করিতে লাগিলেন। পিতৃকার্য করিয়া ব্রহ্মকুণ্ডে আবার স্নান করিলেন। তাহার পর চক্রবেল আসিয়া শ্রীপাদ পদ্ম দর্শন করিলেন। এখানে গয়াসুরের মস্তকে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম দিয়াছিলেন, আর সেই পাদ পদ্মের চিহ্ন বর্তমান কালেও বিদ্যমান আছে। সেই গদাধরের পদচিহ্নকে ব্রাহ্মণগণ স্তব করিতেছেন, আর যাত্রীগণকে শুনাইয়া বলিতেছেন, দেখো দেখো, ইহা শ্রী ভগবানের পাদ চিহ্ন। প্রাণ ভরিয়া দেখো, যে শ্রী ভগবানের পদনখ জ্যোতি সহস্র সহস্র বৎসর তপস্যায় দর্শন পাওয়া যায় না, তাহার কৃপা স্বরূপে চরণ চিহ্ন দর্শন করো।
দেখো তিনি কত করুণাময়। এই পদ হইতে গঙ্গার উৎপত্তি। এই শ্রীপদের নিমিত্ত মহাদেব পর্যন্ত উন্মত্ত। প্রাণ ভরিয়া দর্শন করো এই পদ, প্রাণ ভরিয়া দর্শন করিয়া হৃদয়ে অঙ্কিত করিয়া লইয়া যাও। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্বামী পরমেশ্বর জগদীশ্বর পরব্রহ্ম সেই শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখিয়াই নিমাই পণ্ডিত স্তম্ভিত হইলেন। নিমাই এক দৃষ্টে সেই পাদ পদ্ম পানে স্পন্দনহীন হইয়া চাহিয়া রহিলেন। ক্রমে ঠোঁট দুটি কাঁপিতে লাগিল, যেন নিমাইয়ের নয়নে জল আসতেছে, আর তিনি নিবারণ করিবার চেষ্টা করিতেছেন, প্রাণপণে চেষ্টা করিতেছেন, কিন্তু নিবারণ করিতে পারিতেছেন না। শেষে নিমাইয়ের বড় বড় দুটি নয়ন তারা জলে ডুবিয়া গেল। নয়ন জল নয়নে স্থান পাইল না, না পাইয়া বাহিয়া বদনে পড়িল। সঙ্গে সঙ্গে নূতন জলধারার সৃষ্টি হইল। উহাও আবার নয়নে স্থান না পাইয়া বদন বাহিয়া পড়িতে লাগিল। সুতরাং পূর্বকার নয়ন জলধারা আর বদনে থাকিতে পারিল না, বাহিয়া বাহিয়া বুকে আসিতে লাগিল। তখন প্রশস্ত বুকের উপর উহার স্থান হইল না, ত্রিধারা হইয়া মাটিতে পড়িতে লাগিল। ক্রমে আখিবাড়ির বেগ বৃদ্ধি পাইতে লাগিল। অগ্রেয় পাঙ্গ হইতে একটি ধারা পড়িতেছিল, ক্রমে নাসিকার কোণ হইতে আরেকটি ধারার সৃষ্টি হইল। সে ধারা স্বতন্ত্র পথ ধরিয়া মৃত্তিকা পর্যন্ত আসিল, আর সেই পথ দিয়া জল বাহিতে লাগিল। নয়ন জলের বেগ আরো বাড়িয়া উঠিল। তখন নয়নের মধ্যে স্থান দিয়া আরো একটি ধারার সৃষ্টি হইল। পরে সমুদায় ধারাগুলি মিশিয়া গেল। তখন সমস্ত নয়ন বাহিয়া বদন জুড়িয়া একটি মাত্র ধারা পড়িতে লাগিল। ইহাতে নিমাইয়ের উপবিত ভিজিয়া গেল, উত্তরিয়া ভিজিয়া গেল, বসন ভিজিয়া তাহার নয়ন জলে সে স্থান জলমগ্ন হইল। নিমাইয়ের বদনে বাক্য নাই, কণ্ঠে শব্দ নাই, বিম্বষ্ঠ দুইখানি মৃদু মৃদু কাঁপিতেছে। বদন চন্দ্রমায় এত প্রফুল্লিত হইয়াছে যে দর্শকগণ নিমেষ হারা হইয়া উহার সুধা পান করিতেছেন। সমস্ত অঙ্গ অল্প অল্প কাঁপিতেছে, পড়িতে পড়িতেও পড়িতেছেন না, কিন্তু তাহাকে স্পর্শ করে এমন সাহস কাহারও হইতেছে না। দর্শকগণের মধ্যে শ্রী ঈশ্বর পুরীপাদ ছিলেন। তিনিও শ্রী ভগবানের ইচ্ছায় সেই সময় গয়ায় গমন করিয়াছিলেন। তিনি নিমাইকে দেখিয়াছেন।
কিন্তু নিমাই তাহাকে দেখেন নাই। তিনি নিমাইয়ের ভাব এক দৃষ্টে দর্শন করিতেছেন। তিনিও ওই একই রসের রসিক। সুতরাং নিমাইয়ের শ্রীবদনে যে তরঙ্গ খেলিতেছে, তিনি উহার মাধুর্য। সুতরাং নিমাইয়ের শ্রীবদনে যে তরঙ্গ খেলিতেছে, তিনি উহার মাধুর্য আস্বাদন করিতেছেন। এইরূপ দৃশ্য পূর্বে কখনো তাহার নয়ন গোচর হয় নাই। শুধু তাহা নয়, মনুষ্য যে এইরূপ গাঢ় ভাব উদয় হইতে পারে, তাহাও তাহার বিশ্বাস ছিল না। তিনি শ্রী মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য। মেঘ দেখিলে মাধবেন্দ্রের শ্রীকৃষ্ণের স্ফূর্তি হইত। শ্রীকৃষ্ণের স্ফূর্তি হওয়া মাত্র তিনি মূর্ছিত হইতেন। নিমাইয়ের এই সমুদায় ভাব দেখিয়া শ্রীপাদ ঈশ্বরপুরী বুঝিলেন উহা অমানসিক। তিনি অধিকক্ষণ এই দর্শন সুখ অনুভব করিতে পারিলেন না, কারণ তিনি দেখিলেন নিমাই মূর্ছিত হইতেছেন। নিমাইয়ের অবস্থা দেখিয়া ঈশ্বরপুরী তাহাকে ধরিলেন। তখন নিমাইয়ের বাহ্য জ্ঞান হইল। ঈশ্বরপুরীকে দেখিয়া তাহাকে প্রণাম করিতে গেলেন, আর পুরী গোসাই অমনি তাহাকে হৃদয়ে ধরিলেন। উভয়ের গলা ধরিয়া প্রেমবাড়িতে উভয়কে অভিষিক্ত করিতে লাগিলেন। নিমাই চৈতন্য পাইয়া বলিতেছেন, আজি আমার গয়া যাত্রা সফল হইল, আজি আমার জনম সফল হইল, আজি আমি শ্রীকৃষ্ণের দাস হইলাম। যেহেতু তোমার অমূল্য চরণ দর্শন করিলাম, গোসাই গোসাই আমি ভবসাগরে পড়িয়া হাবুডুবু খাইতেছি। গোসাই, তুমি দয়াময়, আমাকে উদ্ধার করো। গোসাই, আমার এই দেহ আমি একেবারে তোমার পাদ পদ্মে সমর্পণ করিলাম। তুমি আমার উপর এইরূপ শুভ দৃষ্টিপাত করো, যেন আমি শ্রীকৃষ্ণের প্রেম সুধা পান করিতে পারি। গোসাই, আমায় কৃপা করো। শ্রীপাদ ঈশ্বরপুরী বলিলেন, পণ্ডিত, যে অবধি আমি তোমাকে নবদ্বীপে দর্শন করিয়াছি, পণ্ডিত, আমি যে অবধি তোমাকে নবদ্বীপে দর্শন করিয়াছি, সেই অবধি তুমি আমার হৃদয়ে প্রবেশ করিয়াছ। আমি তোমাকে হৃদয়ে দর্শন করিয়া অবিচ্ছিন্ন সুখ ভোগ করিতেছি।
আমি অবিচ্ছিন্ন সুখ ভোগ করিতেছি, কিন্তু এখন আমি সবশে নাই। আমি তোমারই অধীন। তুমি যেরূপ আজ্ঞা করিবে আমি তাহাই করিব। নিমাই এইখানে বিদায় লইয়া বাসায় আসিলেন। আসিয়া রন্ধন করিতে বসিলেন। রন্ধন প্রায় শেষ হইয়াছে। এমন সময় সেখানে ঈশ্বরপুরী আসিয়া উপস্থিত। ঈশ্বরপুরীপাদ আর নিমাইকে ছাড়িয়া থাকিতে পারিতেছেন না। ঈশ্বরপুরী সকল বন্ধন ছেদন করিয়া সন্ন্যাসী হইয়া শেষে নিমাইয়ের বন্ধনে পড়িয়াছেন। তাই আবার নিমাইয়ের নিকট আসিয়া উপস্থিত। নিমাই ইহাতে আনন্দিত হইয়া তাহাকে অভ্যর্থনা করিলেন। ঈশ্বরপুরী রহস্য করিয়া বলিলেন, তোমার রন্ধন সমাপ্ত হইল? আমিও বড় ক্ষুধার্ত। ক্ষুধার্ত হইয়া তোমার নিকটে আসিলাম। আমার বড় ভাগ্য আজ। নিমাই বলিলেন, রন্ধন সমাপ্ত হইয়াছে, তুমি কৃপা করিয়া ভোজন করো। ঈশ্বরপুরী বলিলেন, আমি ভোজন করিব, তুমি কি খাওয়াইবে? যদি তুমি আমাকে সমুদায় খাওয়াইয়া দাও, তুমি কি খাইবে? বরং যে অন্ন রন্ধন করিয়াছ আইস, আমরা দুইজনে ভাগ করিয়া তাহাই আহার করি। নিমাই সে কথা শুনিলেন না। অতি যত্ন করিয়া সমুদায় অন্নয় শ্রী ঈশ্বরপুরীকে ভুঞ্জাইলেন। ঈশ্বরপুরীকে ভোজন করাইয়া তাহার অঙ্গে চন্দন লিপ্ত করিয়া গলে ফুলের মালা দিলেন। পরে আপনি রন্ধন করিয়া ভোজন করিলেন। তৎপরে শুভ দিনে শুভক্ষণে শ্রীপাদ ঈশ্বরপুরী নবদ্বীপের নিমাই পণ্ডিতের কর্ণে মন্ত্র দিলেন। কি মন্ত্র? দশাক্ষরী গোপীজন বল্লভের মন্ত্র। দশাক্ষরী গোপীজন বল্লভের মন্ত্র। মন্ত্র দিয়া নিমাই পণ্ডিত আলিঙ্গন করিলেন, আর উভয়ের গলা ধরিয়া আনন্দে রোদন করিতে লাগিলেন। শ্রীপাদ ঈশ্বরপুরী, শ্রীপাদ মাধবেন্দ্র পুরী পাদের শিষ্য এখন শ্রী চৈতন্য চরিতামৃতের কথাটি স্মরণ করুন। মাধবেন্দ্র যে অঙ্কুর রোপণ করিয়াছিলেন, তাহার বৃক্ষ গৌরাঙ্গ ঠাকুর হইলেন। ঈশ্বরপুরীপাদের সহিত নিমাই পণ্ডিতের এই শেষ দেখা। তিনি কেন কোথায় গমন করিলেন, আর নিমাই বা কেন তাহাকে যাইতে দিলেন, এ সমুদায় কথা আমরা জানি না। তবে নিমাইকে নবদ্বীপে দেখিয়া ঈশ্বরপুরীর মনে হইয়াছিল যে এ বস্তুটি কি। গয়াতে তাহাকে দেখিয়া তাহার মনের সন্দেহ গেল। তিনি স্থির করিলেন
যে নিমাই বস্তুটি পূর্ণ ব্রহ্ম পরম সনাতন, সেই নিমাই তাহার নিকট মন্ত্র লইলেন। ইহাতে তিনি পূর্ণ কাম হইলেন, তার জীবনে আর কিছু পাইবার রহিল না। কিন্তু সেই সঙ্গে সঙ্গে তাহার জন্য একটি দুঃখের সৃষ্টি হইল। কি দুঃখ? সেটি এই যে শ্রী গৌরাঙ্গ তাহাকে গুরু রূপে প্রণাম করিতে লাগিলেন। নিমাই গুরুকে প্রণাম করেন, তাহা না করিলে আচার বিরুদ্ধ কার্য হয়। নিমাই কখনো আচার বিরুদ্ধ কার্য করিতেন না। আবার পুরীর বা কিরূপে যাহাকে তিনি শ্রী ভগবান সাক্ষাৎ বলিয়া জানিয়াছেন, তাহাকে প্রণাম করিতে দেন। তাহার নিকট তিনি কিভাবে প্রণাম নেন? তাহাকে তিনি প্রণাম করিতে দিবেন না, ইহা কেহই পারে না। পুরীও পারিলেন না, পুরীও পারিলেন না। কাজেই নিমাইয়ের নিকট হইতে চিরতরে বিদায় লইলেন। তখন তিনি নিমাইয়ের মধুর রূপ হৃদয়ে পুরিয়া ও জন্মের মতো অঙ্কিত করিয়া চলিয়া গেলেন। গদাধরের পাদ পদ্ম দর্শনাবধি নিমাইয়ের প্রকৃতি ক্রমেই পরিবর্তিত হইয়াছে। দিন দিন কেবল ভক্তি বাড়িতেছে। নিমাই বাক্যালাপ ছাড়িলেন, দেহ চেষ্টা ছাড়িলেন। তখন ঊর্ধ্ব মুখ হইয়া নিমেষ হারাইয়া কখনো চাহিয়া থাকেন, কখনো বা মনে মনে ভাবেন, কখনো বা আপনা আপনি কথা বলেন, আবার কখনো বা বিরলে বসিয়া কি যেন ভাবিয়া হাপুস নয়নে রোদন করেন। নিমাইয়ের সঙ্গীগণ তাহার ভাব কিছুই বুঝিতে পারেন না। কিছু জিজ্ঞাসা করিতে সাহস হয় না, জিজ্ঞাসা করিলেও উত্তর পান না। তাহারা দেখেন যে নিমাইয়ের হৃদয়ে কি প্রবল এক তরঙ্গ খেলিতেছে, আর উহা বাহির হইবার চেষ্টা করিতেছে। কিন্তু কি তাহা? চণ্ডীদাস একটি পদ লিখিয়াছিলেন, সেই পদটি এখানে উদ্ধৃত করিলাম। রাধার কি হইল? অন্তরে ব্যথা, বসিয়া বিরলে, থাকয়ে একলে, না শুনে কাহারো কথা, সদাই ধ্যানে, চাহে মেঘপানে, না চলে নয়ন তারা, বিরতি আহারে, রাঙাবাস করে, যেমন যোগিনী পাড়া। একদিন নিমাই পণ্ডিত গয়া ধামে নিভৃতে বসিয়া আছেন। তাহার গুরু প্রদত্ত মন্ত্র জপ করিতেছেন। এমন সময় কৃষ্ণ কৃষ্ণ বাপ আমার ইহা বলিয়া চিৎকার করিয়া
মূর্ছিত হইয়া পড়িলেন। তখন সঙ্গীগণ আস্তে ব্যস্তে তাহার শুশ্রূষা করিতে লাগিলেন। ক্ষণকাল পরে তিনি চেতন পাইয়া উঠিয়া বসিলেন, কিন্তু আবার তাহার অঙ্গ এলাইয়া ভূমিতে পড়িল। তিনি উচ্চ ঈশ্বরে রোদন করিতে করিতে বলিতে লাগিলেন, কৃষ্ণ, বাপ, আমার প্রাণ, আমি তোমা বিনা আর জীবন ধারণ করিতে পারিতেছি না। বাপ কৃষ্ণ, বাপ আমার, আমি অতি কষ্টে ধৈর্য ধরিয়াছিলাম বাপ, কিন্তু আর পারি না। তুমি আর লুকাইয়া থাকিও না, তুমি দয়াময় কৃষ্ণ, তুমি দয়াময়, দর্শন দিয়া আমার প্রাণ রাখো নাথ, লুকাইয়া থাকিও না নাথ। আমি তোমা বিহানে ভুবন অন্ধকার দেখিতেছি কৃষ্ণ। এহেন নানা রূপ কাতরোত্তম ধ্বনি করিতে করিতে নিমাই ভূমিতলে গড়াগড়ি দিতে লাগিলেন। সকলে তাহাকে প্রবোধ দিতে লাগিলেন, কিন্তু কে প্রবোধ মানে? কে মানিবে প্রবোধ? নিমাই তখন আর নিমাই নাই। যাহারা প্রবোধ দিবেন তাহারা প্রবোধ দিতে আসিয়া নিজেরাই ধৈর্য হারা হইলেন। নিমাইয়ের সেই করুণ রোদন, সেই কাতর আরতি, বদনের সেই কাতর ভাব, আর নয়নের সেই অবিশ্রান্ত ধারা দেখিয়াই সকলেই তাহার সঙ্গে কাঁপিতে লাগিলেন। নিমাই বলিলেন, তোমরা বাড়ি যাও, আমি আর বাড়ি যাইব না। আমি এখন কৃষ্ণের উদ্দেশ্যে বৃন্দাবন চলিলাম। আমার জননীকে তোমরা সান্ত্বনা করিও, বলিও নিমাই কৃষ্ণের উদ্দেশ্যে বৃন্দাবনে গিয়াছে। ইহাই বলিয়া নিমাই ক্ষিপ্তের ন্যায় বৃন্দাবন অভিমুখে যাইবার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু সকলে তাহাকে ধরিয়া রাখিলেন। তখন চন্দ্রশেখর আচার্য ও নিমাইয়ের শিষ্যগণ বড় বিপদে পড়িলেন। শেষে নিমাইকে নানারূপ প্রবোধ দিয়া তাহাকে গৃহাভিমুখে লইয়া ফিরিলেন। এইরূপে উহারা সকলে পৌষ মাসের শেষে নবদ্বীপ আসিয়া পৌঁছিলেন। নিমাই আসিতেছেন শুনিয়া নদিয়াবাসী অনেকে অগ্রবর্তী হইয়া তাহাকে আনিতে চলিলেন। শচীদেবী এই শুভ সংবাদ শুনিয়া আহ্লাদে জ্ঞান হারা হইয়া বাহিরে আসিলেন। বিষ্ণুপ্রিয়াও ধৈর্য হারা হইয়া প্রতিমুখ দর্শন আশায় সলজ্জ ভাবে দ্বারের আড়ালে রইলেন। এমন সময় নিমাই আসিয়া পৌঁছিলেন এবং জননীকে বহির দ্বারের সম্মুখে দেখিয়া
জননীকে বহির দ্বারের সম্মুখে দেখিয়া তাহার চরণ স্পর্শ করিলেন। শচিয়ার আনন্দে কথা কহিতে পারিলেন না। নিমাইয়ের আগমন সংবাদ দেখিতে দেখিতে নবদ্বীপময় প্রচারিত হইল। ক্রমে সনাতন মিশ্র ও তাহার পত্নী এই মঙ্গল সংবাদ শুনিয়া মহা হর্ষে মগ্ন হইলেন। তবে আজ ধারাবাহিক করুণাবতারক ছোট্ট নিমাইয়ের এই অষ্টম পর্ব এবং পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয়ের রচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের সপ্তম অধ্যায় এখানেই বিশ্রাম হচ্ছে। ধারাবাহিকের মাঝে কিছু বেশ কয়েকবার কেসে ফেলেছি, এই জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন এই যে বসে আমি এই যে চলচ্চিত্রটা তুলছি, ধারণ করছি, আজ বাংলা তারিখ হিসাবে বললে ফাল্গুন মাসের 17 তারিখ এবং ইংরেজি মাসের 1 মার্চ। আজকের এই যে তারিখে চলচ্চিত্রটা ধারণ করছি আমি, রবিবার। হ্যাঁ, রবিবার। তো এই সময়টা ওই ঠান্ডা গরমের কারণে শরীরটা কিছুটা খারাপ আছে, সেই জন্য বেশ কয়েকবার কেসে ফেলেছি। এর জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। গলা বসে গিয়েছে, তবু ধারাবাহিকের প্রতিটা পর্ব করতে হবে, না করলে যে সমস্ত দর্শকগণ শ্রোতাগণ শ্রবণ করছেন তারা অপেক্ষা করবেন সেই কারণে। এবং আর দিন 12-13 আছে আমাদের বাড়িতে। মা আমাদের যে বসন্তকালীন নবরাত্রির পূজা হয় সেটা শুরু হতে আর দিন 12-13 আছে। সেই যে পূজার সময় একটা বিস্তৃত সময়, প্রায় 13 দিন, সেই 13 দিন প্রচুর ব্যস্ত থাকবো। সেই কারণেই যতটা পারছি আগে থেকে ধারাবাহিকের পর্বগুলি ধারণ করে রাখার চেষ্টা করছি। তো আজ এই ধারাবাহিকের এই পর্বটি ধারণ করে রাখলাম এবং আমাদের ধারাবাহিকের এই পর্বটি এখানে বিশ্রাম হচ্ছে। সকলের কাছে একটাই নিবেদন যে আমাদের এই ধারাবাহিকের যে শ্রী মহাপ্রভুর দিব্য জীবনী কাহিনী, দিব্য তার লীলা, সেই লীলা সহজ এবং অতি সাধারণ বাংলা ভাষায় যে পূজ্যপাদ শিশির কুমার ঘোষ মহাশয় তার অমর সৃষ্টি অমিয় নিমাই চরিত গ্রন্থের মধ্যে লিখে রেখে গেছেন, সেটা সকলের সামনে তুলে ধরছি আবার নতুন ভাবে। তাই সকলের কাছে হাত জোর করে আমার নিবেদন, নিজেরা শ্রবণ করুন এবং গৌর ভক্তদের মাঝে এই ধারাবাহিকের প্রতিটি পর্ব ছড়িয়ে দিন। তারাও যাতে মহাপ্রভুর জীবনী, আমাদের নিমাই পণ্ডিতের জীবনী সুন্দরভাবে বিস্তারিত ভাবে জানতে পারে। তাই সকলের কাছে হাত জোর করে এই নিবেদন। আজ আসি। শ্রী গুরু মহারাজের অপার করুণায়, সকলের শুভকামনায় এবং শ্রী গৌরহরির ইচ্ছায় এই ধারাবাহিকের পরবর্তী পর্ব নিয়ে আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায় আবার হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রী রাধারমন লালজি সাথে থাকবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং চলচ্চিত্র নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে এক অমূল্য সদস্য হওয়ার অনুরোধ রেখে গেলাম সকলের কাছে। আজ আসি, আবার এই ধারাবাহিকের পরবর্তী পর্ব নিয়ে হাজির হব আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ, জয় মা।